চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 2 জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। জানা গেছে, বালুমহলে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ উপর অন্য পক্ষ হামলা চালায়। রাত 2টার দিকে নতুন ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার ব্যক্তিরা একটি প্রাইভেট কারে অবস্থান করেছিলেন। এ সময় মোটর সাইকেলে এসে তাদের উপর হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হামলার মানিক ও আবদুল্লাহ নামে 2 জন নিহত হয়েছে। হৃদয় ও রবিন নামে আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। বালুমহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারোয়ার গ্রুপের সঙ্গে হাসান খুরশেদ ও রায়হানের গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে। নিহত আহত 4 জনই সারোয়ার গ্রুপের। যারা গোলাগুলিতে যারা আহত হয়েছে তাদের আমি সরাসরি নিজে কথা বলে আসছি ওদের সাথে হসপিটালে গিয়ে। তাদের কথা হলো ওই যে রাজাখালী ব্রিজ আছে মনে হয়, ওখান থেকে এদের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে। বিশেষ করে সারোয়ারের গ্রুপ এবং ওই যে হাসান খোরশেদ রায়হান, এই 3 জনের গ্রুপ। সারোয়ার বাবলা এদের গ্রুপে ছিল 6 জন, এরা একটা প্রাইভেট কারে ছিল। আচ্ছা, হ্যাঁ, আর হাসান খোরশেদ রায়হান এদের নাম জানা গেছে। 2টা মোটরসাইকেল, 2টা না, এখন প্রত্যেক যারা ইনজুর্ড তাদের কোনো 4-5টা মোটরসাইকেল ছিল। তাদেরকে এটা রাজাখালী থেকে মানে অ্যাটাক শুরু করছে। পথে পথে ওরা প্রাইভেট কার ড্রাইভ করে মানে বাঁচার চেষ্টা করছে। আচ্ছা, এবং তাদেরই বক্তব্য, যেমন এই কি নাম, হৃদয় রবিন স্টেটের মোতাবেক যে এখানে ওই নতুন ব্রিজের কাছে এখানে কোথায় আসার পরে এই চন্দননগর নাকি চন্দনপুর, আমি চন্দনপুরা ঠিক আছে। এখানে আসার পরে পুলিশের গাড়ি মানে প্রশাসনের গাড়ি দেখে ওরা প্রাইভেট কার থেকে নেমে এসছে, মানে ওরা মানে সহযোগিতা পেয়েছে। পুলিশের গাড়ি থাকার কারণেই ওরা মানে যারা আক্রমণকারী হাসান খোরশেদ রায়হান তাদের কাছ থেকে এরা সেভ হয়েছে, বলতে গেলে অনেকটা সেভ হয়েছে। এদের এরিয়া ছিল, দ্বন্দ্ব ছিল মূলত ওখানে কোনো একটা বালুমহল নিয়ে 2 পক্ষের মধ্যে। একটা আজকেও বালুমহলে অবস্থান করতেছিল এই 6 জন। আচ্ছা, যারা গুলি করছে বালুমহল নিয়ে মূলত 2 গ্রুপের সাথেই এই দ্বন্দ্বটা হয়েছে। আহত হৃদয় ও রবিন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে। উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, মোটর সাইকেলে এসে হামলা চালালে প্রাইভেট কার আহরিরা পালানোর চেষ্টা করে। এ সময় মোটর সাইকেলে হামলাকারীরা ওদের ধাওয়া করে। তারা পেছন থেকে গুলি করতে থাকে। এতে প্রাইভেট কারের থাকা 4 জন গুলিবিদ্ধ হয়, যাদের 2 জনই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। আশিক এলাহি, প্রতিদিনের বাংলাদেশ।